আমি কি এমনিতেই চাণক্য শ্লোক পাঠ করি? আমি কি এমনিতেই বুড়ো বুড়ি মানে বয়স্ক ব্যক্তিদের সাথে মেলামেশা করি বা পছন্দ করি তাদের সাথে কথা বলতে? আমি কি এমনিতেই খাদ্যনীতি অবলম্বন করি? না, এর অনেক কারণ আছে। এগুলো যদি করা যায়, এগুলো যদি সঠিক নিয়মে ভক্তি দিয়ে মন প্রাণ থেকে যদি এগুলো সব সময় প্রতি মুহূর্তে সংগ্রহ করতে পারি, তাহলে দেখবে জীবনে যতই ঝড় আসুক না কেন, যতই অশান্তি আসুক না কেন, আমরা সব কিছুকে হাসি মুখে জয় করতে পারবো। এই যে কতগুলো ঘটনার কথা আমি বলছি, সব তো বলা সম্ভব নয়। 3টে ঘটনার কথা বলছি। অনেক বছর আগে একটা ডাক্তার মানে MBBS ডক্টর, সে তার ওয়াইফ একটা অকর্ম করেছিল। তো তিনি সেই মান সম্মানকে ভয় পেয়ে তার জীবনটাকে কিন্তু বলি দিয়েছিল যে তার ওয়াইফ এমন কাজ করেছে, সে কি করে সমাজে মুখ দেখাবে। আমি বলবো এটা তার মূর্খামি। সে এত বছর ধরে তিল তিল করে নিজেকে গড়েছে, প্রতিষ্ঠা করেছে। একটা মানুষের কুকর্মে, তার কুকর্ম, সেই কুকর্মের ফলাফল সে নিজের ঘাড়ে কেন নিল? আচ্ছা, দ্বিতীয় আরও একটা ঘটনা বলি। সেও অ্যারিস্টোক্র্যাটিক ফ্যামিলির একটা ছেলে। সেও তার বাবা মা গত হয়, তার ভাই বড় চাকরি করত, সেও গত হয়। তো তার যে বৌদি, সে তাকে, স্বাভাবিক সম্পত্তির ব্যাপার আছে, যেহেতু একটু বড় ফ্যামিলি, একটু সম্ভ্রান্ত পরিবার, তো স্বাভাবিক সম্পত্তি সব বিষয় আছে, সেখানে সে অবহেলা করতে থাকে। সেই ছেলেটা মানসিকভাবে এইভাবে বিধ্বস্ত হতে হতে সে রাস্তায় বেরিয়ে পড়ে। তারপরে সে কিছু আত্মীয় স্বজন, তো জানোই আত্মীয় স্বজন কখনো আত্মীয় থাকে না, আত্মার সঙ্গে মিল থাকে না। সব কিছু স্বার্থের সাথে মিল থাকে, অর্থের সাথে মিল থাকে। তো যাই হোক, তখন সে নিজেকে সামলাতে না পেরে সে রাস্তায় বেরিয়ে পড়ে। খাবারের মানে সবার কাছে স্বাভাবিক, পেট তো মানে না, যতই যাই হোক না কেন পেটে কিন্তু দিতেই হবে। পেট মানে না, বলে না ক্ষুধার জ্বালা বড় জ্বালা। তো স্বাভাবিক এইভাবে সেই ক্ষুধার জন্যই সে কিন্তু তার প্রাণটা খোয়ালো। তাহলে দোষটা কি তার ছিল নয়? তার ভিতরে জ্ঞানের অভাব ছিল। দুর্যোগ আসবেই, এক একজনের এক এক রকম পরিস্থিতি, কারো পরিস্থিতি ভালো মন্দ, নানান রকম পরিস্থিতি আসতে পারে জীবনে। তো সেই ধাক্কাটা তো সামলাতে হবে। সেই ধাক্কাটা সামলানোর জন্য তো নিজেকে জ্ঞানী হতে হবে। একমাত্র জ্ঞান মানুষকে রক্ষা করতে পারে, তাছাড়া কোনো কিছুই কিন্তু রক্ষা করতে পারে না। আর বলবে হয়তো অর্থ তো সব কিছুতেই লাগে, অর্থ ছাড়া কোনো কিছুই হয় না। কম বেশি অর্থ সব কিছুতেই লাগে, সেই জন্য সেটা তো তার যে প্রাধান্য সেটা তো আছেই, তো সেটাকে আমি টানছি না, সেটা লাগবেই। কিন্তু তার আগে লাগবে জ্ঞান। শুধু অর্থ থাকলে কিন্তু সব কিছু হয় না। পয়সা দিয়ে সব কিছু করতে পারবে? যদি বলি পয়সা আছে তোমার, তুমি যাও তো সব কিছু করো, না, পারবো না আমরা। তো জ্ঞান অর্জন করতে হবে সবার আগে। আরও একটা রিসেন্ট একদমই ঘটে যাওয়া ঘটনা, তার ওয়াইফ এবং মায়ের টানা পড়েনে তার নিজের জীবনটাকেই, তার মূল্যবান জীবন, এত বড় প্রতিষ্ঠিত একটি মানুষ, সে, তার কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু সে তার মা এবং তার ওয়াইফের টানা পড়েনে তার জীবনটাই দিয়ে বসলো। কেন? তার ভিতরে যদি ক্ষুদ্র ন্যূনতম জ্ঞান থাকতো, সে কিন্তু এত বড় অপরাধ করতো না। নিজেকে আত্মাহুতি দেওয়া, নিজেকে সরিয়ে নেওয়া পৃথিবী থেকে, এটা কিন্তু কোনো জ্ঞানের কাজ নয়। কোনো জ্ঞানী ব্যক্তি এই কাজ কখনোই করতে পারবে না। এটা মাথায় রাখতে হবে, আমরা কেউ কিন্তু এই পৃথিবীর স্থায়ী বাসিন্দা নয়। সে মানুষই হোক, পশু হোক বা গাছপালা হোক, যাই কিছু হোক না কেন, তার আয়ু কারো দীর্ঘ, কারো একটু কম। এটাই, কারো স্বল্প আয়ু, কারো বা দীর্ঘ আয়ু, এটাই হচ্ছে তফাৎ। তাছাড়া মিলিয়ে দেখলে কিন্তু দেখা যায় এই পৃথিবীতে কেউ কিন্তু স্থায়ীভাবে বসবাস করার জন্য আসেনি। সবাইকেই একদিন চলে যেতে হবে। তাহলে কি আমরা অতিথি রূপেই পৃথিবীতে বাস করছি? যে কটা দিন আছি সুস্থভাবেই বাঁচি,